2024-এ ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ, তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। দেশ রূপান্তর পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তর পত্রিকাকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ও পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা থানা, ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যা করেছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। লুটের ঘটনায় 5টি হামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই হয়নি। কবে মামলা রুজু হবে নিশ্চিত করে বলতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে পুলিশে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউ। তবে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দপ্তরে। বার্তায় বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানাসহ অন্যান্য স্থাপনায় হামলা ও নিহতের ঘটনার তদন্ত করতে হবে। পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত ও আসামিদের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতনরা। ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে ও ভেতরে এবং আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় আরও মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। থানায় ট্রাফিক অফিস ও বক্সে হামলা চালিয়ে এসি, কম্পিউটার, চেয়ার, টেবিল লুট করা হয়। বেশিরভাগ স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। নষ্ট করা হয় গুরুত্বপূর্ণ আলামত। লুট করা হয় পুলিশের আগ্নেয়াস্ত্র। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 জন পুলিশ সদস্য মারা যান। ঢাকা মহানগর পুলিশের 50টি থানার মধ্যে 21টি থানাসহ 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে যায় 13টি থানা। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের টহল গাড়িও। এসব ঘটনায় মামলা হয়নি, তদন্ত শুরু হয়নি। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তর পত্রিকাকে বলেন, এসব ঘটনার তদন্ত শুরু না হলেও ছায়া তদন্ত হচ্ছে। স্থাপনা ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। শিক্ষার্থী ও নিরীহ লোকদের হত্যা করার বিষয়ে মামলা হয়েছে। তবে বেশিরভাগ মামলায় নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করছি। নতুন সরকারের কাছ থেকেও বিশেষ নির্দেশনা পেয়েছি। ডিএমপির কয়েকটি থানার সাবেক ওসি দেশ রূপান্তরকে বলেন, আন্দোলনের সময় আমরা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছি। আমরা বলেছি, সাধারণ শিক্ষার্থী ও লোকজন আন্দোলন করছে, তাদের ওপর গুলি চালানো ঠিক হবে না। এসব বলার পরও আমাদের অনুরোধ ঊর্ধ্বতনরা রাখেননি। আমরা আন্দোলনকারীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে উত্তেজিত হাজার হাজার মানুষ বৃষ্টির মতো ইট পাটকেল মারতে থাকে। বাইরে থেকে গুলিও আসতে থাকে। এক পর্যায়ে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করতে থাকে। তাতেও টিকতে না পেরে তারা পোশাক খুলে পালিয়ে যান। যারা পালাতে পারেননি তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা চাচ্ছি এসব ঘটনায় থানায় মামলা হোক, তদন্ত হোক। সিসি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের চিহ্নিত করা হোক। শিক্ষার্থী, নিরীহ লোকজন সহ যাদের হত্যা করা হয়েছে তার জন্য দায়ীদেরও আইনের আওতায় আনা হোক। দেশের শান্তি শৃঙ্খলা ভালো থাকুক, তা আমরা চাই।